হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে রিভিউ ট্যাবে থাকা স্পেলিং অ্যান্ড গ্রামার নিয়ে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো রিভিউ ট্যাবে এখানে প্রথমে রয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার। তো আমরা ওই টপিকটা শিখে নিব। তো এখানে স্পেলিং চেক করতে চাইলে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন লেখার সময় বা কোনো কিছু লেখার সময় যদি আমরা কোনো স্পেলিং সাজেশন নিতে চাই কম্পিউটার থেকে, তো আমরা এখান থেকে সাজেশন নিতে পারবো। তো প্রথমে আমরা কি করব, একটু টাইপ করে নিব। তারপর টাইপ করার পর যদি আমাদের কোনো ওই জায়গায় কোনো ভুল ওয়ার্ড থাকে, ওইটা আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে যাওয়ার ওখান থেকে আমরা কারেকশন করতে পারবো। তো আসুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটু টাইপ নিয়ে আসছি। এবার আমি কি করব, কিছু ওয়ার্ড স্পেলিং আমরা ভুল করে নিব। যেরকম এখানে ইনসার্ট রয়েছে, তো ইনসার্ট INSERT, তো আমরা এর জায়গায় এ দিব, এটা একটা ভুল হইল। ওইরকম এই জায়গায় ডাবল এল রয়েছে, তো আমরা সিঙ্গেল এল দিব। ওইভাবে আইটেম এই জায়গায় ই রয়েছে, তো আমরা এ দিব। তারপর এই জায়গায় ডিজাইন এস রয়েছে, তো আমরা এস এর জায়গায় ধরে নিলাম জেড দিব। তারপরে এই জায়গায় ডকুমেন্ট ওয়ার্ডটা CU রয়েছে, তো আমরা এটা ভুল করব, CO দিব। ওইভাবে এখানে ফুটার্স রয়েছে, তো আমরা এই ফুটারটা ডাবল ওর জায়গায় সিঙ্গেল ও দিব। তারপর এখানে এই ফরম্যাটিং এই ওয়ার্ডটা এখানে দেখেন ডাবল টি আছে, তো আমরা সিঙ্গেল টি দিব। এইভাবে কিছু ভুল করে নিব। তারপর এখানে ডাইরেক্টলি এটা আমরা সিটা কেটে কে দিব, এইভাবে কিছু ভুল করব। তারপর ধরে নিলাম লেআউট, এটা ওটা কেটে দিব, তো এটাও একটা ভুল হয়ে গেল। তারপর এই জায়গায় অ্যাভেলেবল, এই জায়গায় আমরা বির জায়গায় ভি দিব। তারপর এই জায়গায় কমেন্ট রয়েছে, তো কমান্ড ওয়ার্ডটার ওই জায়গায় আমরা ডাবল এম রয়েছে, ডাবল এম এর জায়গায় আমরা সিঙ্গেল এম দিব। তারপর এই জায়গায় দেখেন কারেন্ট রয়েছে ডাবল আর, তো আমরা সিঙ্গেল আর দিব। তো এরকম করে কিছু ভুল করে নিলাম। এবার আমরা কি করব, স্পেলিং অ্যান্ড গ্রামারে যাব। যাওয়ার পর এখানে দেখেন ফার্স্ট যেটা ভুল রয়েছে, ওই ওয়ার্ডটা রেড কালার হয়ে আসছে এখানে। তো এই ওয়ার্ডটার উপরে দেখেন কম্পিউটার থেকে সাজেশন পাওয়া গেছে। এই জায়গায় সাজেশন আমাদের একটা ওয়ার্ড সাজেশন দিছে, তো ওইটাই আমাদের শুদ্ধ কমান্ড দেখেন। তো আমরা এবার কি করব, চেঞ্জ ক্লিক করব। তো দেখেন ওইটা চেঞ্জ হয়ে গেছে। তারপর যেটা ভুল, ওইটা রেড কালার হয়ে আসছে কারেন্ট। তো এই জায়গায় আমাদের দেখেন সাজেশন দিয়েছে CURRENT, তো আমাদের এটাই শুদ্ধ ওয়ার্ড। তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর এখানে দেখেন ইনসার্ট যেটা আমরা ভুল করেছিলাম, ওইটার উপর দুইটা ওয়ার্ড দিছে সাজেশন। তো আমরা এখান থেকে চুজ করব আমাদের কোনটা শুদ্ধ। তো এখানে প্রথমে যেটা রয়েছে ওইটা শুদ্ধ, তো আমরা কি করব, ওইটা তো সিলেক্ট করাই রয়েছে, তো আমরা চেঞ্জ ক্লিক করব। ওইভাবে এখানে গ্যালারিজ এই জায়গায় সিঙ্গেল এল করেছিলাম আমরা, তো এই জায়গায় দেখেন যেটা সাজেশন দিছে ওইটা শুদ্ধ ডবল এল, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর এখানে আইটেমস যেটা রয়েছে ওইটার উপর দেখেন এখানে 4টি ওয়ার্ড দিছে, তো আমরা এই জায়গা থেকে সিলেকশন করব আমাদের কোনটা শুদ্ধ। তো প্রথমে যেটা ওইটাই শুদ্ধ, দেখেন কম্পিউটার থেকে ওইটাই শুদ্ধ বলে সাজেশন করছে, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তো দেখেন ওইটা শুদ্ধ হয়ে গেছে। ওইভাবে এবার দেখেন ডিজাইন যেটা ওয়ার্ড রয়েছে, তো এটার উপর ভিত্তি করে এই দুটো সাজেশন দিয়েছে, তো আমাদের প্রথমটাই শুদ্ধ, ওইটা কম্পিউটারের শুদ্ধ হিসেবে দিয়ে দিছে। তো আমরা কি করব, এখানে চেঞ্জ ক্লিক করব। ওইভাবে তারপর দেখেন এখানে ডকুমেন্ট, ওইটা যেটা ভুল করেছিলাম, তো এখানে CU হবে, তো আমরা ও দিয়েছিলাম। তো এখানে দেখেন শুদ্ধ ওয়ার্ডটা চলে আসছে সাজেশনে, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর এখানে ফুটার্স রয়েছে, তো এটাতে ডাবল ও হবে, FOOTERS। তো এখানে দেখেন ওই ওয়ার্ডটার উপর ভিত্তি করে কয়েকটি সাজেশন দিয়েছে, তার ভিতর এটি আমাদের শুদ্ধ ওয়ার্ড বলে দিয়েছে। তো আমরা দেখে নিব কোনটি শুদ্ধ, তো আসলে তো ওটি শুদ্ধ, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর এখানে দেখেন ফরম্যাটিং যেটা ওয়ার্ড ভুল করেছিলাম, তো এখানে যেটা সাজেশন দিয়েছে এখানে ডাবল টি রয়েছে, এটাই শুদ্ধ, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর দেখেন ডাইরেক্টলি এটা আমাদের কে পরিবর্তে এই জায়গায় সি হবে, তো এটাই সাজেশন দিয়েছে, তো আমরা কি করব, চেঞ্জ ক্লিক করব। তারপর লেআউট, এটা দেখেন এটা সাজেশন দিয়েছে, তো এটা শুদ্ধ, তো আমরা কি করব, চেঞ্জ করব। তারপর অ্যাভেলেবল যেটা শুদ্ধ ওয়ার্ড ওইটাই সাজেশন দিয়েছে, তো আমরা কি করব, চেঞ্জ করব। তো দেখেন আমরা যতটুক টাইপ করেছি তার ভিতরে যতগুলো ওয়ার্ড ভুল করেছিলাম সবগুলো ওয়ার্ড আমাদের কারেকশন করা শেষ হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, আমরা যেটুক ভুল করেছিলাম ওটুক চেক করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কি করব, ওকে ক্লিক করব। এই ধরনের আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি কোনো কিছু টাইপ করি, তার ভিতর যদি আমাদের কোনো ওয়ার্ড একটু পাজল রয়ে যায়, তো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে ধরেন সিঙ্গেল ও হবে না ডাবল ও হবে, ওই ধরনের যদি কিছু আমাদের পাজল রয়ে যায়, তো আমরা ওইটা কি করব, রিভিউতে যাওয়ার পর স্পেলিং অ্যান্ড গ্রামারে যাওয়ার পর ওখান থেকে আমরা স্পেলিংটা কারেকশন করতে পারবো। তো আজকের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।